আজকে আমরা আলোচনা করব একাধিক কার্যকরী মূলক যদি একসঙ্গে থাকে, অর্থাৎ সাপোজ আমার দ্বিবন্ধন, ত্রিবন্ধন, অ্যালকোহল, অ্যালডিহাইড সবই দেওয়া আছে একসঙ্গে। তো এগুলোর ক্ষেত্রে কিভাবে নামকরণ করতে হয় এই ধরনের আমরা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা এখানে একটা যৌগ লিখি প্রথমে। আচ্ছা, ধরে নাও যে যৌগটা নিলাম আমরা, ধরো আমাদের এরকম একটা যৌগ দেওয়া আছে। তো এখন যদি আমরা খেয়াল করি যে এখানে কিন্তু আসলে প্রধান মূলক হওয়ার সম্ভাবনা কয়েকটা পাচ্ছি। এই যে অ্যামিনো যে মূলক সেটা প্রধান মূলক হতে পারে অ্যামিন আকারে, ত্রিবন্ধন অর্থাৎ আইনটা প্রধান মূলক হতে পারে, এখানে হাইড্রক্সিল বা অ্যালকোহল মূলকটা প্রধান মূলক হতে পারে, আবার এখানে অ্যালডিহাইড মূলকটাও প্রধান মূলক হওয়ার সম্ভাবনা আছে এখানে। তাহলে এখানে প্রধান মূলক হওয়ার সম্ভাবনা 4টা। তো এইগুলোর ক্ষেত্রে আমাদেরকে একটা প্রায়োরিটি ক্রম দেখতে হবে যে আসলে আমাদের কোনটা প্রধান মূলক হবে। তো এর জন্য আমরা একটা সক্রিয়তা সিরিজ দেখব। সিরিজটা হচ্ছে যে এরকম, এই যেটা হচ্ছে আমাদের সিরিজ অ্যাসিড, এই যেটাকে বলা হচ্ছে অ্যামাইড বা অ্যাসিড অ্যামাইড, এই যে অ্যালডিহাইড, এই যে কিটোন, এটা হচ্ছে কিটোন মূলক, যে অ্যালকোহল মূলক, অ্যামিন মূলক, এরপর থাকবে হচ্ছে দ্বিবন্ধনটা উপরে থাকবে আর ত্রিবন্ধন থাকবে নিচে। এরপর হ্যালোজেন, নাইট্রোমূলক এবং অ্যালকাইল মূলক। এই টোটাল এখানে আমাদের যে 4টা দেখা যাচ্ছে এটা আমাদের হুবহু মনে রাখতে হবে। এই সিরিজটাতে যে মূলকটা উপরে থাকে তার প্রায়োরিটি সবথেকে বেশি, অর্থাৎ প্রধান মূলক হওয়ার ক্ষেত্রে তার প্রায়োরিটি হবে বেশি। তো এই সিরিজে যেটা উপর দিকে থাকবে মূলত এদের স্থায়িত্বের মান বেশি হয়, এদিকে দেখা যাবে এদের স্থায়িত্বের মান বেশি হবে, স্থায়িত্ব বৃদ্ধি পাবে যত উপর দিকে যাবে, অর্থাৎ এটা প্রধান মূলক হওয়ার সম্ভাবনা তত বাড়বে। আর যদি আমরা এই সিরিজটাতে যত নিচের দিকে আসবো, আসলে এক্ষেত্রে এদের সক্রিয়তা বৃদ্ধি পায়, এক্ষেত্রে এদের সক্রিয়তা বৃদ্ধি পায়, অর্থাৎ তারা দ্রুত বিক্রিয়া করে, এদের সক্রিয়তা বৃদ্ধি পাবে। তো বিক্রিয়ার সময় অনেক সময় আমাদের এই সিরিজটা কাজে দিবে। তাহলে আমরা মাথায় রাখবো যে এখানে এই সিরিজে যত উপর দিকে যাওয়া যায় তার স্থায়িত্ব তত বেশি, অর্থাৎ সেটা প্রধান মূলক হওয়ার সম্ভাবনা তত বেশি। আর এই সিরিজটা যত নিচের দিকে আসবো আমরা তার বিক্রিয়া করার সম্ভাবনা তত বেশি হবে। তাহলে এখন যদি আমরা লক্ষ্য করি এখানে পাচ্ছি ত্রিবন্ধন, দেখো ত্রিবন্ধনের অবস্থানে যে এখানে, এরপরে যে দেখো অ্যামিনোমূলক, অ্যামিনোমূলক তার উপরে, আবার দেখো এই যে হাইড্রক্সিল বা অ্যালকোহল মূলকটা তার উপরে, আবার অ্যালডিহাইড তার উপরে। তো দেখো তো এই 4টার মধ্যে তাহলে হচ্ছে প্রধান যেটা আমাদের মূলক হবে সেটা কোনটা? অ্যালডিহাইড মূলক। তাহলে এটা হচ্ছে আমাদের প্রধান মূলক আর এই 3টা হচ্ছে অপ্রধান মূলক, ঠিক আছে? তাহলে এই 3টা হচ্ছে অপ্রধান মূলক, এটা হচ্ছে প্রধান মূলক। এখানে একটা কথা বলে রাখি, আমরা ফার্স্ট নির্ণয় করার পরে সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো কিছু নির্ণয় করতে যাব না। ফার্স্টের পর সরাসরি সবার মোটামুটি প্রাধান্য আমরা একই রকম চিন্তা করে নিব। এই ক্ষেত্রে যাদের প্রিফিক্স পাওয়া যায় তাদেরকে রুট ওয়ার্ডে আগে লিখতে হবে, আর যাদের প্রিফিক্স পাওয়া যায় সাফিক্স পাওয়া যায় শুধুমাত্র তাদেরকে রুট ওয়ার্ডে পর লিখতে হবে। তবে যদি কারো প্রিফিক্স থাকে অবশ্যই সেটা আগেই লিখতে হয়। তাহলে এখন আমরা একটু খেয়াল করি। তাহলে এখন অ্যালডিহাইড মূলকটা যদি প্রধান মূলক হয়ে থাকে তাহলে বোঝা যাচ্ছে অ্যালডিহাইড মূলকের টার্মিনেটিং গ্রুপ, তাহলে নাম্বারিংটা করতে হবে এখান থেকে। তাহলে এটা হবে 1 নম্বর কার্বন, এরপর এটা 2, 3, 4, 5, এটা হবে 6। এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে এখন দেখা যাচ্ছে যে এখানে আমাদের এটার কিন্তু এই যে ত্রিবন্ধন যেটা এর ক্ষেত্রে হচ্ছে আইন লেখা যায়, এবং আইনটা কেবলমাত্র সাফিক্স হিসেবে এটা ইউজ হয়, এরকম প্রিফিক্স পাওয়ার জন্য, সো এটা রুট ওয়ার্ডে পর বসবে। আবার দেখো এটা NH2 যেটা, এটা যদি হচ্ছে প্রধান মূলক হিসেবে বসে তাহলে নাম হবে অ্যামিন, আর যদি অপ্রধান হিসেবে বসে তাহলে প্রিফিক্স পাওয়া যায় তার নাম হবে অ্যামিনো। ওটা অ্যামিন আর এটা হচ্ছে অ্যামিনো, প্রিফিক্সটা হচ্ছে অ্যামিনো আর সাফিক্সটা হচ্ছে অ্যামিন। OH মূলক যখন হচ্ছে প্রধান মূলক হিসেবে বসবে, অর্থাৎ সেটা সাফিক্স হিসেবে ইউজ হবে, তোর নাম হবে অল। আর যদি এটা অপ্রধান হিসেবে ইউজ হয়, অর্থাৎ এটা যদি প্রধান মূলক না হয়ে থাকে, এর প্রিফিক্স পাওয়া যায় হাইড্রক্সি। তাহলে এটা প্রিফিক্স পাওয়া যাচ্ছে, এটা প্রিফিক্স পাওয়া যাচ্ছে, বাট এটা শুধু সাফিক্স পাওয়া যায়। আর যাদের প্রিফিক্স পাওয়া যায় তাদেরকে আমরা যেগুলো প্রতিস্থাপক ছিল, যেমন ইথাইল, মিথাইল, এদের সাথে আমরা নামকরণ করে ফেলব। তাহলে এখন খেয়াল করো এখানে এটা আমরা রুট ওয়ার্ড আগে লিখতে পারবো, তাহলে এই 4টে রুট ওয়ার্ডে পর লেখা যাবে। তাহলে এখন দেখো অ্যামিনোর A, ইথাইলের E, মিথাইলের M এবং হাইড্রক্সির H। তাহলে প্রথমে লিখতে হবে আমাদের 2 অ্যামিনো, এটা নামকরণ হবে 2 অ্যামিনো। 2 অ্যামিনোর পর দেখা যাচ্ছে 3 ইথাইল, 2 অ্যামিনো, এটার পর হবে এটা 3 ইথাইল, 2 অ্যামিনো 3 ইথাইল, এরপর দেখো হাইড্রক্সি। তো হাইড্রক্সি মূলকটা পাওয়া যাচ্ছে আমাদের দ্বিতীয় কার্বনে, তাহলে 2 হাইড্রক্সি, 2 হাইড্রক্সি, এরপর মিথাইল, 3 একটা মিথাইল পাচ্ছি আমরা, 3 মিথাইল, 3 মিথাইল, বাস এতটুকু গেল। আমাদের প্রিফিক্সের কাজ কিন্তু শেষ। আবার বলে দেখো
এই যে এই অ্যামিনো এবং হচ্ছে হাইড্রক্সি যেটা, এই দুইটা কিন্তু প্রধানমূলক হওয়ার ক্ষেত্রে এরা একটা মোটামুটি এদের সম্ভাবনা ছিল, বাট এদের প্রধানমূলক সম্মান দিতে পারলাম না, কারণ প্রধানমূলক এখানে হচ্ছে অ্যালডিহাইড। তো যেহেতু তো প্রধানমূলক পেলাম না, বাট এই দুটো আবার প্রিফিক্স পাওয়া যায়, সেদেরকে নর্মাল যেগুলো হচ্ছে তোমার শাখা থাকে বা যেগুলো প্রতিস্থাপক থাকে তাদের মতো করে নামকরণ করতে হবে। তাহলে এটা প্রিফিক্স পাওয়া যাচ্ছে অ্যামিনো, এটা প্রিফিক্স পাওয়া যায় হাইড্রক্সি, বাস ওদের শেষে আমি নামকরণটা করে ফেললাম। এখন দেখো 6 কার্বন থাকলে কি হয়, হেক্স। 6 কার্বন থাকলে হবে হেক্স। হেক্সের পর এখন দেখো বাঘের চলার নীতি, বাঘের যখন একটা দল যায়, বাঘের দল যাওয়ার নীতি হচ্ছে ছোট বাঘগুলো আগে থাকে, তাতে একটু বড় বাঘ আরো পরে থাকে, আর একটু বড় বাঘ যেটা আরো পরে থাকে, আর এই বাঘের দলনেতা যেটা সেটা থাকে একদম শেষে, আর বাংলাদেশের দলনেতা থাকে শুরুতে। তো বাংলাদেশের দলনেতার সাথে বাঘের দলনেতা কিন্তু মিল নাই, থাকে কোথায়, শেষে। কার্যকরীমূলকের ক্ষেত্রে নামকরণ করতে হয় বাঘের চলার মতো, অর্থাৎ যে সে দলীয় যেটা প্রধান যেটা সেটা কি একদম শেষে থাকবে, আর যেগুলো হচ্ছে প্রধান নয় অপ্রধান তা থাকবে একটু আগে। তবে রুট ওয়ার্ডের পরে আমাকে তাহলে কোনটা লিখতে বলতো, আইন নাকি এল? আইন লিখতে হবে, এল যেহেতু প্রধান একদম শেষে হবে। আইনের এখানে পজিশন কত, 4, তাহলে 4 আইন। আমরা বলে আসছিলাম যে এল এর আগে যদি কোনো সাফিক্স থাকে এখানে 1 এল লিখতে হয়, না লিখলেও চলবে। যদি তুমি এখানে 4 আইন এল লিখে দাও সেটাও রাইট, বাট যদি এখানে 1 এল দাও এটা আরো বেশি রাইট। তাহলে এখানে 1 এল দেওয়া যাবে, এটা 1 এল দেওয়া যাবে। তাহলে এই হচ্ছে যৌগটার নাম। তো যৌগটার নাম হচ্ছে 2 অ্যামিনো 3 ইথাইল 2 হাইড্রক্সি 3 মিথাইল হেক্স 4 আইন 1 এল, এটা হচ্ছে যৌগটার নাম। আমি আবার একটু বলি, যখন আমাদের এরকম একাধিক কার্যকরীমূলক দেওয়া থাকবে, অর্থাৎ এই যে এই গ্রুপটাতে বা এই সিরিজটাতে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো মূলত আমাদের কার্যকরীমূলক। এটা কিন্তু মনে রাখার খুব একটা সহজ উপায় আছে, এটা খুব সহজে এটা চাইলে আমরা মনে রাখতে পারি। আমাদের বইয়ে একটা ছন্দ দেওয়া ছিল, তো ধরে নাও যে একটা লোক সে মানে খারাপ কাজ করে, চুরি করে। তো চুরি করে ও রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে, চুরি করবে। তো চট করে দেখতেছে যে একটা লোক এসে বাসায় ঢুকতেছে, বাট সে দরজা দিয়ে ঢুকতেছে না, জানালা খুলে ঢুকতেছে। বাংলা সিনেমা এরকম দেখা যায় যে নায়ক অনেক রাত্রে বাড়ি আসছে, ও বাবা বসে আছে লাঠি নিয়ে ওকে মারবে, নায়ক করে কি এসে জানালাটা একটা খোলা সিস্টেম থাকে, জানালাটা খুলে ঢুকে আবার জানালা লাগাই দেয়। বাস এই চোরা বেটা দেখে ফেলছে, ও চাচার কাছে, যাও আমি একটু পরে এই পথে আসতেছি। তো একটু পর যাক নায়ক চলে গেছে, বা লোকটা চলে গেছে, এবার করছে চোর জানালাতে ঢুকছে। এসে ঢোকার পরে এখন সে দেখছে আরে এটা তো রান্নাঘর, মানে ভেতর দরজা আবার লাগানো, রান্নাঘরের মূল যে দরজা বাহিরে মানে ভেতর ঢোকার যে দরজা লাগানো। তো রান্নাঘর এখন সে চিন্তা করলো কি করা যায়, চিন্তা অনেক ধরনের ভালো মন্দ খায় না, একটু খাওয়া দাওয়া করি আগে। কারণ সে দেখতেছে এখানে অনেক কিছু খাওয়া দাওয়া করার পর দেখছে তাকের উপরে একটা কোকা কোলার বোতল আছে। সে চিন্তা করছে যাক অনেক ধরনের কোক খায়নি, একটু কোক খায়নি, করছে কোক খেয়ে ফেলছে। কোক খাওয়ার পর চিন্তা করছে আরে বোতল তো আরো অনেকগুলো বোতল দেওয়া আছে এখানে, কিন্তু কোনটা লিখা নাই যে এগুলোতে কি আছে। সে করছে একদম সব খেয়ে ফেলছে, কোনটা টক কোনটা একটু তিতা লাগছে সব খেয়ে ফেলছে একদম। তো টক হলে সাধারণত আমরা জানি এটা অ্যাসিডিক, যেগুলো সেগুলো সাধারণত টক হয়ে থাকে। তো সে করছে কি যা ছিল সব একদম চেটে পুটা খেয়ে ফেলছে। খাওয়ার পরে হঠাৎ করে আসলে একটা বোতল ছিল অ্যাসিড, একটা ছিল অ্যামাইড, একটা ছিল অ্যালকোহল, আল্লাহ নামে সব খেয়ে ফেলছে। আর খাওয়ার পরে এগুলো তো এখন রিয়াকশন শুরু করছে, আর গলা জ্বলতে আরম্ভ করছে, গলা জ্বলতে আরম্ভ করে শুরু করছে, একটু হঠাৎ করে হেঁচকি ওঠা শুরু করছে। এই রাত্রেবেলা যখন হেঁচকি ওঠা শুরু করলো, বাড়ির মালিক উঠে গেছে, কিভাবে এত জোর কি হেঁচকি তোলে, এসে দেখে রান্নাঘর চোর, ধরে আচ্ছা মতো পিটাইছে, পিঠা বেঁধে রেখে দিছে। তা আমি যখন ছোট ছিলাম আমরা তখন দেখতাম যে কোনো এলাকায় যে চোর ধরতো, একদম রাত্রেবেলা চুরি করতে গেছে, এখন তো ওগুলো কমে গেছে অনেকটাই, রাত্রেবেলা চুরি করতে গেছে ওকে ধরে রেখে দিচ্ছে। সকালবেলা সারা এলাকার লোক এসে দেখতে আসে চোর ধরছে অমুক জায়গায়, চোর দেখে আসে, গিয়ে দেখতাম সাইজ টেস করে বেঁধে রেখে দেয়। এরকম করছে কি ওই চোরটাকে বেঁধে রেখে দিছে, রাখার পরে এখন এলাকার লোকজন দেখে চলে আসছে চোর দেখতে। ওই এলাকায় ছিল একজন কবি, মানে বিখ্যাত না হলো কুখ্যাত কবি আর কি। সে চোর দেখে চটকে করলে একটা কবিতা বানায় ফেলল, ঠিক আছে। তার কবিতাটা ছিল এরকম, অ্যাসিড আমায় চুষে চোর উ আ করতে করতে হেঁচকি নাম হলো রাতে। হ্যাঁ বাস আমরা এই কবিতা যেটা মনে রাখতে পারি। তাহলে এখানে এটা হচ্ছে অ্যাসিড, হ্যাঁ এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড চুষে, হ্যাঁ একদম চুষে টুষে সব খেয়ে ফেলছে। CHO মানে অ্যালডিহাইড, চুষে চোর, অ্যাসিড অ্যামাইড চুষে চোর, হ্যাঁ এই যে উ, তারপর আবার আর করতেছে, হ্যাঁ করতে করতে এখানে মাথা রাখবা দ্বিবন্ধন উপরে ত্রিবন্ধন নিচে, অ্যাসিড অ্যামাইড চুষে চোর উ আর করতে করতে হেঁচকি। এই যে হেঁচকি মানে কি হ্যালোজেন,
এক্স দ্বারা বোঝায় হ্যালোজেন। হ্যাঁ, হেচকি নামালো রাতে। বাস, তোমরা খুব সহজে ছন্দটা দিয়ে এটা চাইলে মনে রাখতে পারো, 2-4 বার বাসায় গিয়ে এটা পড়বে, এটা দেখবো মুখস্থ হয়ে গেছে। তাহলে এখন মূল কথা যে যেখানে আমরা দেখবো একাধিক কার্যকরী মূলক, অর্থাৎ এই সিরিজটাতে যেগুলো পাওয়া যাচ্ছে মূলত এরাই কার্যকরী মূলক হওয়ার একটা সম্ভাবনা থাকে। যেমন দেখো ইথাইল মিথাইল এর একদম শেষে থাকে, এরা কিন্তু আসলে কার্যকরী মূলক হওয়ার সম্ভাবনা তেমনটা নাই। হ্যালোজেন গুলো একদম শেষের দিকে থাকে, নাইট্রো মূলক শেষের দিকে থাকে, এদের কার্যকরী মূলক হতে তেমন সম্ভাবনা নাই। মোটামুটি এদের দ্বিবন্ধন ত্রিবন্ধন থেকে উপরের দিকে যেগুলো থাকে সেগুলো হচ্ছে কার্যকরী মূলক হিসেবে কাজ করে। তাহলে এখন আমি এদের মধ্যে যদি খেয়াল করি, এই সিরিজটা দেখতে হবে কে উপরে থাকে। যে উপরে থাকবে সেটা প্রধান মূলক, আর যেগুলো উপরে থাকবে সেগুলো হচ্ছে অপ্রধান মূলক। এই অপ্রধান মূলকগুলো যদি প্রিফিক্স থাকে দেখে লিখতে হবে রুট ওয়ার্ডের আগে, আর যদি সাফিক্স থাকে যেমন এই যে আইন, এরকম প্রিফিক্স প্রধান শুধু সাফিক্স, এটা লিখতে হবে রুট ওয়ার্ডের পর। আর যেটা প্রধান মূলক এটা লিখতে হবে একদম সব শেষে এসে। তাহলে এখন যদি আমরা লক্ষ্য করি, এই মিথাইলের এম লেখা যায়, ইথাইলের একদম শুরু অক্ষরটা ই, অ্যামিনোর এ, হাইড্রক্সির এইচ। তাহলে এখন আমরা যেহেতু অ্যালডিহাইড পাইছি এবং অ্যালডিহাইডটাকে বলা হচ্ছে টার্মিনেটিং গ্রুপ, অর্থাৎ এটা 1 নম্বর কার্বনে ধরতে হবে আমাদেরকে। অ্যালডিহাইড, অ্যাসিড এবং সায়ানাইড এই তিনটা ছিল টার্মিনেটিং গ্রুপ, এদেরকে 1 নম্বর কার্বন হিসেবে বিবেচনা করতে হয়। তাহলে এখন এটা 1 নম্বর কার্বন হয়ে এদিকে নাম্বারিং করে ফেললাম। তাহলে সর্বপ্রথম এটা আগে লিখতে হবে, তাহলে 2 অ্যামিনো, এরপর ইথাইল 3 ইথাইল, এরপর দেখা যাচ্ছে এইচ অর্থাৎ 2 হাইড্রক্সি, এটা প্রিফিক্স হচ্ছে হাইড্রক্সি, এটা প্রিফিক্স অ্যামিনো, এরপর হচ্ছে 3 মিথাইল, এরপর 6 কার্বন ছিল বিধা আমরা কি করলাম রুট ওয়ার্ড লিখলাম হেক্স। হেক্সের পর এখন দেখা যাচ্ছে এই যে এটা তো প্রিফিক্স পাওয়া যায় না, সাফিক্স, তো এটা রুট ওয়ার্ডের পর লিখতে হবে। দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনে শুধু সাফিক্স পাওয়া যায়, প্রিফিক্স পাওয়া যায় না। তাহলে এখানে লিখলাম ফোরাইন, আর যদি রুট ওয়ার্ডের পরে কোনো একটা সাফিক্স চলে আসে তাহলে এল এর ক্ষেত্রে একটু 1 এল লেখাটা বেটার। শুধু যদি তুমি এখানে এল লিখতে তাও রাইট হতো, আইন এর সাথে এ লিখে দিতে রাইট হতো, বাট এটা দিলে একটু বেটার। বুঝতে পারলাম তো নাকি? চলো এবার আমরা আরেকটা যৌগ দেখি। ধরুন এবার আমাদের এই যৌগটা দিয়ে আছে। এখন দেখো অ্যাসিড তো সবার উপরে, ওর তো সবার বস, তাহলে এটাকে 1 নম্বর ধরতে হবে। এটা কি? তাহলে আমাদের প্রধান শিকল কিন্তু যেটা, মানে প্রধান যেটা হচ্ছে মূলক সেটা হচ্ছে যেটা, এটা আমাদের প্রধান মূলক, আর এগুলো কিন্তু অপ্রধান মূলক, এগুলো অপ্রধান মূলক। তো এখন যদি আমরা লক্ষ্য করি, আমরা জানি যে অ্যাসিডটা টার্মিনেটিং গ্রুপ, এটাকে 1 ধরতে হবে, 1 নম্বর কার্বন, এটা 2 3 4 5, এটা 6, এটা হবে 7। তাহলে এখন যদি খেয়াল করি এখানে মিথাইলের এম, নাইট্রোর এন, এরপর ইথাইলের ই, আর ক্লোরিনের সি। এখন এদেরকে আমাকে অর্ডার ফলো করে বসাইতে হবে। আর এই দুটার অবশ্যই কি পাবো আমরা, প্রিফিক্স পাবো না সাফিক্স পাবো এদের আমরা। তো চলো প্রথমে আগে ই লিখতে, আগে সি লিখতে হবে। তাহলে এখানে হচ্ছে 2 ক্লোরো, 2 ক্লোরো, এরপর দেখো ইথাইল 3 ইথাইল, 2 ক্লোরো 3 ইথাইল, এরপর দেখা যাচ্ছে এটা কি হবে, এটা 6 মিথাইল, 6 মিথাইল, এরপর 6 নাইট্রো, 6 নাইট্রো, 7 কার্বন ছিল, তাহলে কি হবে হেপ্ট, হেপ্ট, হেপ্ট। এখন দেখো এই ইন আর আইন থাকলো, এখন ইন বসাতে হবে আইন বসাতে হবে। এখন আমরা কোনটা আগে বসাবো? যদি এটা প্রধান মূলক হিসেবে ইউজ হতো ইনটা, তাহলে আমরা করতাম কি ইনটাকে লিখতাম প্রধান মূলক হিসেবে, কারণ ইনটার অবস্থান উপরে আর আইনের অবস্থান নিচে। আর যেহেতু এখন দুটো অপ্রধান, যখন এগুলো অপ্রধান হিসেবে কাজ করে তখন মূলত আমাকে অ্যালফাবেটিক্যালি যেতে হবে। তাহলে ইন এবং আইন, ইনের ই, দ্বিবন্ধনের ই, আর ত্রিবন্ধনের ওয়াই, তাহলে কোনটা আগে লিখতে হবে? আগে ইন লিখতে হবে। তাহলে এখানে আমরা করবো কি, এই যে 2 ইন লিখবো এখানে। এই যদি এটা এখানে থাকতো, এটা যদি এখানে থাকতো তাও অসুবিধা ছিল না, আমরা কিন্তু ইনই লিখতাম। এখানে কোনটা আগে কোনটা পরে, কোনটা কয় নাম্বার কার্বন, এটা বিবেচনার বিষয় নয়, বিবেচনার বিষয় হচ্ছে অ্যালফাবেটিক্যালি অর্ডারটা। তাহলে এরপর লিখতে হবে এখানে আমাদের 2 ইন, 2 ইন, এরপর কি হবে এটা 2 ইন, এরপর কি হবে এটা 4 আইন, 4 আইন ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। বাস, তাহলে যৌগটার নাম দাঁড়াচ্ছে এখানে 2 ক্লোরো 3 ইথাইল 6 মিথাইল 6 নাইট্রোহেপ্ট 2 ইন 4 আইন ওইক অ্যাসিড। একটু খেয়াল করে আবার বলি, ইন এবং আইন দুইটা যখন অপ্রধান তখন আমরা ইনটা আগে লিখলাম, আইনটা লিখলাম পরে। বুঝতে পারলাম? এবার দেখি আরেকটা উদাহরণ দেখে ফেলে, দেখো। আচ্ছা, ধরুন এবার এই যৌগটা দিয়ে আছে আমাদেরকে, হ্যাঁ। এখন এই যৌগটাতে এখন একটু আমাদের খেয়াল করতে হবে যে আসলে আমাদের প্রধান মূলক কোনটা।
এখন আচ্ছা এখানে আমরা একটু বাদ দিই এটা, হ্যাঁ এটা বাদ দিব, মানে আমি যে নিয়ম বোঝাতে চাচ্ছি এটা নেওয়া যাবে না। আচ্ছা এখানে আমরা নাইট্রো নিয়ে নিচ্ছি। ওকে, এখন খেয়াল করে এখানে আমাদের দেখতে হবে প্রধান মূলক কোনটা। এখন এই মূলক হওয়ার সম্ভাবনা এই দুটা, এছাড়া কোনটা দেখা যাচ্ছে না তেমন একটা। ওই হ্যালোজেন, অ্যালকাইন, নাইট্রাইল, নাইট্রোমূলক এগুলো নরমাল নিচে থাকে, এগুলো শব্দমূলক হয় না। আমরা এটা অবশ্যই জানি নাইট্রো, হ্যালোজেন এবং হচ্ছে অ্যালকাইল মূলক, এদের সবসময় প্রিফিক্স হিসেবে এরা বসে, এদের কখনো সাফিক্স হিসেবে বসে, এদের আপাতত বলো যোগ্যতা হয় না। তাহলে এখন যদি লক্ষ্য করি তাহলে এই দুটো মনে বলতো প্রধান কোনটা এবার? ইন, আইনটা কিন্তু প্রধান না। তো চলো এখন শুরু করি। তাহলে এখন দেখতে হবে যেহেতু এটা প্রধান, তাহলে আমাকে দেখতে হবে যে কোন দিক থেকে আসলে আমরা দ্বিবন্ধনটা আগে পাচ্ছি। তাহলে এটা 1 নম্বর কার্বন হবে, যেটা এটা 1, এটা 2, 3, এটা 4, এটা 5, এটা 6, এটা হবে 7। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন হচ্ছে এখানে 7টা। 7 কার্বনের মধ্যে এটা হচ্ছে ব্রোমিনের বি, ইথাইলের ই, মিথাইলের এম এবং নাইট্রোর এন। তাহলে ব্রোমোটা আগে লিখতে হবে। তাহলে ব্রোমিনটা ছিল কোথায়? 2 এ, তাহলে এটা হবে 2 ব্রোমো, এটা হবে 2 ব্রোমো। 2 ব্রোমের পর এটা হবে যে 3 ইথাইল, বি এর পরে ই লিখতে হবে, 3 ইথাইল গেল এটা। এরপর মিথাইল নাইট্রোর মধ্যে মিথাইলটা আগে লিখতে হবে, 4 মিথাইল, 4 মিথাইল, এরপর হচ্ছে 4 নাইট্রো, 4 মিথাইল 4 নাইট্রো। আচ্ছা 4 মিথাইল 4 নাইট্রো চলে গেল। এখন হচ্ছে 7 কার্বন, তাহলে কি হবে? এটা হেপ্ট। 7 কার্বন হলে এটা হবে হেপ্ট। মানে হেপ্টের পর এখন একটু বিষয় তুমি লক্ষ্য করো, এবার দেখো ইন আর আইনের মধ্যে, তাহলে এখন বলতে এবার কোনটা আগে লিখবো? ইন আগে লিখবো না আইন আগে লিখবো? এবার আইন আগে লিখতে হবে, কিন্তু এবার আইন আগে লিখতে হবে, ইনটা লিখতে হবে সব শেষে এসে। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা হবে 5 আইন, 5 আইন, দেন এটা হচ্ছে 2 ইন। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন লক্ষণীয় একটা বিষয় হচ্ছে আমরা এই জায়গাটা একটু লক্ষ্য করি আর এই জায়গাটা একটু লক্ষ্য করি, একটু ক্লিয়ার করে দিই বিষয়টা। এখানে কিন্তু ইন এবং আইন দুটা অপ্রধান ছিল, যখন দুটা অপ্রধান তখন আমি অ্যালফাবেটিক্যালি গেলাম, কিন্তু এখানে কিন্তু ইনটা প্রধান, ওটাকে শেষে লিখতে হবে, এখানে আইনটা হবে আগে। বুঝতে পারলাম কিনা? এখানে ইন এবং আইন দুটা ছিল অপ্রধান, কারণ ওদের বস ছিল ওইক অ্যাসিড। তাহলে এই দুটা যখন অপ্রধান তখন এদের মধ্যে অ্যালফাবেটিক্যালি আমাদেরকে আগাতে হবে। আর এই এখানে দেখা যাচ্ছে আইনটা অপ্রধান, ইনটা প্রধান, যেটা প্রধান সেটা শেষ হয়। আমরা একটা যৌগ নিচ্ছি এরকম, এই পর্যন্ত আমরা নিলাম আপাতত। এখন খেয়াল করো এই কয়েকটা যদি আমরা দেখি, এই কয়েকটা মূলক বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এবং বেশ কিছু চেইন দেখা যাচ্ছে। যেমন এটা একটা চেনের অংশ, এটা চেনের মধ্যে পড়ে, এটা চেনের মধ্যে পড়ে, এগুলো চেনের মধ্যে পড়ে। তো চলো আগে চেনটা আমাদের ব্রেক করতে হবে। তাহলে এরকম চেন থাকলে আমরা কি জানি যে মিথাইল মূলকটা 3 পাশে 3টা লিখে ফেলতে হবে। এখানে কার্বনের 3 পাশে 3টা এখানে মিথাইল মূলক, এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন 3 পাশে 3টা মিথাইল মূলক। এরপরে এখানে উপরে কিংবা নিচে যে কোনো একদিকে একটা ওইচ মূলক দেখা দাও। এখানে একইভাবে উপর অথবা নিচে যে কোনো একটা জায়গায় আমরা অ্যামিনো মূলকটা দেখাই দিলাম। এরপর খেয়াল করো এটা কিন্তু আসলে কিটোন হবে, যেটা সিও যেটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি কিটোন। কিটোন এরপরে দেখা যাচ্ছে এটা দুই দিকে দুইটা হবে, উপরে একটা নিচে একটা। এবার এখানে CHO। এখন একটু খেয়াল করবো আসলে এখানে সম্ভাব্য প্রার্থী কে কে আছে এখানে, হ্যাঁ নমিনেশন কে কে পাবে। তো নমিনেশন বাণিজ্য যদি একটু খেয়াল করি আমরা, এই নমিনেশন পাওয়ার সম্ভাবনা আছে, এটার সম্ভাবনা আছে, এটা এবং এটা, এই 4টা সম্ভাবনা আছে। এখন এই 4টার মধ্যে এদের সবার থেকে উপরে কোনটা আছে? অ্যালডিহাইড। ওই 4 যদি লক্ষ্য কি অ্যালডিহাইড থেকে সবার উপরে, আর এর নিচে থাকে কিটোন, তার নিচে থাকবে যে এটা, তার নিচে থাকবে এটা। তাহলে অবশ্যই এটা যেহেতু টার্মেটিং গ্রুপ 1 নম্বর কার্বন ধরতে হবে, তাহলে এটা আমাদের 1 নম্বর কার্বন, এটা 2, 3, 4, 5, এটা 6, 7 ধরলাম এটা। আচ্ছা এখন দেখতে হবে যে এটা বাদ দিয়ে যে 3টা মোটামুটি প্রধান মূলকের সম্ভাবনা ছিল, এদেরকে প্রিফিক্স পাওয়া যায় কি যায় না এটা একটু আমাদের খেয়াল করতে হবে। সেটা হচ্ছে এটা প্রিফিক্স পাওয়া যায়, এটা সাফিক্স হচ্ছে অল বাট প্রিফিক্সটা কি? হাইড্রক্সি। এটার সাফিক্স হচ্ছে অ্যামিন বাট প্রিফিক্স অ্যামিনো। এটার সাফিক্স হচ্ছে ওন বাট প্রিফিক্সটা হচ্ছে অক্সো। সো সবগুলোরই আমরা এখানে কি পাবো? প্রিফিক্স পাবো। তো যাদের প্রিফিক্স পাওয়া যায় ওদেরকে আমরা মূলত ওই প্রতিস্থাপকগুলোর সাথে নামকরণ করবো। তাহলে এগুলো দেখো 4টা, এগুলো সবগুলো মিথাইল মূলক। তাহলে এখন এই মিথাইলগুলোর হচ্ছে এম, অক্সোর ও, এটা হচ্ছে অ্যামিনোর এ। অনেকে আবার নাইট্রো এন দেখে আবার মনে করেন যে এন নিতে হবে না, ওটার টোটাল যে উচ্চারণ যেটা সেই উচ্চারণের প্রথম অক্ষরটা নিতে হবে, অ্যামিনোর এ, আর এটা হাইড্রক্সির এইচ। তাহলে প্রথম আমাদের লিখতে হবে কোনটা? অ্যামিনো।
এখানে আমরা লিখবো এখন 4 অ্যামিনো, এখানে লিখতে আমার 4 অ্যামিনো। তাহলে এরপর লিখতে হবে কোনটা, এইচ, এরপরে এইচ, তাহলে এটা লিখতে হবে 5 হাইড্রক্সি। এখানে আমরা লিখে ফেলবো 5 হাইড্রক্সি। তো এরপর আমাদেরকে মিথাইলগুলো নিতে হবে, এম এর পর তো ও আসবে, তাই না? তাহলে মিথাইল পাচ্ছি আমরা 2 এ পাচ্ছি 2টা, আর 6 পাচ্ছি 2টা, 2 2 6 6, 4টা এখানে মিথাইল ছিল, সো কি হবে, টেট্রা মিথাইল, টেট্রা মিথাইল, টেট্রা মিথাইল। আমাদের মোটামুটি সবগুলো শেষ। তো এখন আমরা সরাসরি এটা রুট ওয়ার্ড লিখবো। রুট ওয়ার্ড কি, হেপ্ট, রুট ওয়ার্ড হচ্ছে হেপ্ট। এখন দেখো এখানে যেহেতু কি, আচ্ছা অক্সো বাকি থাকলো, আচ্ছা আচ্ছা ওকে, হ্যাঁ। তো মিথাইলের হচ্ছে অক্সো বাকি আছে, এখন দেখো 3 একটা অক্সো হবে, 3 অক্সো। এরপর 7 কার্বন থাকে, তাহলে আমরা কি লিখবো, হেপ্ট। 7 কার্বন থাকে, এটা লিখলাম আমরা হেপ্ট। এখন দেখো যেহেতু হেপ্টের পরে মানে এখানে আমাকে সরাসরি অ্যাল লিখতে হবে, মাঝখানে যেহেতু আমরা কিছু পাচ্ছি না, তাহলে আমাদেরকে অ্যালডিহাইডের নামকরণটা ফলো করতে হবে। রুটের সাথে একটা আন শব্দ আসবে, এ এন, এরপরে অ্যাল আসবে, তাহলে হেপ্টান, এরপর কি হবে, অ্যাল, তাহলে তার হচ্ছে হেপ্টানল। টোটাল যৌগটার নাম আছে 4 অ্যামিনো, 5 হাইড্রক্সি, 2 2 6 6 টেট্রামিথাইল, 3 অক্সো হেপ্টানল, এর হচ্ছে যৌগটার নাম। তাহলে এরকম একাধিক যদি কার্যকরীমূলক দেওয়া থাকে, আশা করি এগুলো আমরা নামকরণ করতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের মোটামুটি নামকরণটা এখানে শেষ। এখন আমরা আরো কিছু বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে এগুলো থেকে দেখা যায় অ্যাডমিশন প্রশ্ন আসতে পারে। তো এর মধ্যে একটা বিষয় হচ্ছে ঠিক এটা উল্টো কাজ। এবার আমাদেরকে এরকম একটা যোগের নাম দিবে, আমরা এরকম সংকেত তৈরি করে দেখাবো, এটা আরো সহজ। তো আমরা এখন দেখবো নাম থেকে যোগের সংকেত নির্ণয়। এটা মাত্র 4টা স্টেপ আছে। এটা ফার্স্ট স্টেপ হচ্ছে আগে আমাদেরকে রুট ওয়ার্ডটা দেখতে হবে। সর্বপ্রথম আমরা রুট ওয়ার্ডটাকে খেয়াল করব। রুট ওয়ার্ড, এটা আমি নিয়ম লিখে দিচ্ছি আর কি, আমাদেরকে এই বিষয়টা ফলো করতে হবে। প্রথমে রুট ওয়ার্ড, রুট ওয়ার্ডের অর্থ হচ্ছে প্রধান শিখলে কার্বন কয়টা, এটাকে আমরা খেয়াল করে ঠিক ততগুলো কার্বন দিয়ে দিব। এরপর যেটা আমাদের হচ্ছে সাফিক্স দেওয়া থাকবে, অর্থাৎ প্রধানমূলক যেগুলো, যত আমরা কার্বনে বলবে ঠিক অবস্থান বুঝে সেভাবে আমরা দিয়ে দিই। এরপরে অবস্থান অনুসারে প্রতিস্থাপকগুলো আমাদের বসাতে হবে। লাস্টে এসে যে হাতগুলো খালি থাকবে সেই হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা তার যোজনটা পূর্ণ করে ফেলবো। তো আমাদের ধরে নাও একটা যোগের নাম দিয়ে আছে এরকম, আমাদেরকে দিয়ে দিল এরকম যে 2 অ্যামিনো, নাম দিল 2 অ্যামিনো 4 ইথাইল, এবার দিল এখানে আমাদের 3 4 ডাইমিথাইল হেক্সেন, আমাদেরকে এই নামটা দেওয়া হলো। এখন আমাদের বলা হচ্ছে যে এই নামটা দ্বারা আমাদেরকে একটা যৌগ তৈরি করে দেখাতে হবে। খুবই সহজ কাজ। লাগে এখানে খেয়াল করো, এটা রুট ওয়ার্ড কি, হেক্স। রুট ওয়ার্ড যদি হেক্স হয় তাহলে আমাদের কি করতে হবে, 6টা কার্বন নিতে হবে। আমরা করবো কি, জাস্ট 6টা কার্বন নিয়ে ফেলবো আগে শুরুতে। আমরা শুরুতে এখানে 6টা কার্বন নিয়ে ফেললাম। এরপরের কাজ কি, সাফিক্স। তো সাফিক্সটা কি ছিল, এন। তাহলে এন এর অর্থ কি, সবগুলো একক বন্ধন। তাহলে আমার এখানে একক বন্ধন দেওয়া আছে, তাহলে এটা এখন কাজ করতে হচ্ছে না। অন্য কিছু দেওয়া থাকলে সেটা আমরা দেখতাম। এরপর অবস্থান অনুসারে প্রতিস্থাপক। এখন দেখো বলা হচ্ছে যে 2 একটা অ্যামিনো থাকবে, আমি যে কোনো এক পাশ থেকে আসতে পারি, কোন দিক থেকে আসবে এটা আমার বিষয়, কারণ আমি তো এখন যৌগ তৈরি করি নাই। যৌগ তৈরি হওয়ার পর তো নাম্বারিং করবো আমরা, তা আমরা হচ্ছে আমাদের মতো ইচ্ছা মতো বসায় যাবো। আচ্ছা ধরুন আমি বাম দিক থেকে শুরু করবো, তাহলে বাম দিক থেকে যদি আসি তাহলে এটা আমার 2 নাম্বার কার্বন। তাহলে আমাকে বলছে 2 অ্যামিনো, অর্থাৎ 2 নাম্বার কার্বন আমাকে এখানে একটা অ্যামিনো মূলক বসাতে হবে। এরপর বলছে 4 ইথাইল, তাহলে এটা 2 হলে এটা 4 নাম্বার কার্বন একটা আমাকে ইথাইল মূলক বসাতে হবে, বসিয়ে দিলাম। এরপর 3 4 ডাইমিথাইল, তারপর 3 একটা মিথাইল দিতে হবে। আমি কিন্তু এগুলো উপরে কিংবা নিচে যে কোনো দিকে দিতে পারবো, এটা কোনো সমস্যা নেই। 4 একটা আমাকে মিথাইল দিতে হবে, তাহলে বাস হয়ে গেল। তাহলে দেখো 2 অ্যামিনো 4 ইথাইল 3 4 ডাইমিথাইল, সব কাজ শেষ। এখন কাজ হচ্ছে যেগুলো হাত আমার এখনো যোজনে পূর্ণ হয় নাই, ওই হাতগুলোতে আমার হাইড্রোজেনে পূর্ণ করতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন দিব কয়টা, এখানে হাইড্রোজেন দিতে হবে আমাদের 3টা, এখানে হাইড্রোজেন দিতে হবে একটা, এখানে হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন দিতে হবে না, এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 3টা, বাস যৌগ তৈরি হয়ে গেল। এটা অনেক সহজ। চলো আমরা একটু আরেকবার রিভিউ করি। প্রথম বিষয় হচ্ছে এখানে হেক্স দেওয়া ছিল, তার তো 6টা কার্বন নিতে হবে, 6টা কার্বন নিয়ে ফেলবো। সাফিক্সটা হচ্ছে এন, তারপর সবগুলো একক বন্ধন হতে হবে। আর যদি এখানে 2 এন বা 3 এন দিত আমরা সেভাবে কাজ করতাম, পরে আমি দেখাবো। এরপরের কাজ হচ্ছে আমাকে অবস্থান অনুসারে প্রতিস্থাপকগুলো বসাতে হবে। যেমন 2 অ্যামিনো, আমি যে কোনো দিক থেকে আসতে পারি, এটা আমার ইচ্ছে, এদিক থেকে আসলে হতো, আমি তাহলে এটাতে 2 দেখাইতাম।
তাহলে 2 অ্যামিনো মানে এখানে অ্যামিনোমূলক দিয়ে দিলাম 2 এর। তারপর 4 একটা আমি এখানে ইথাইল দিয়ে দিলাম, এটা 4 নাম্বার। 3 এবং 4 এর দুটো মিথাইল হবে, এখানে একটা মিথাইল দিলাম, এখানে একটা মিথাইল দিলাম। এখন বাকি কাজ হচ্ছে হাইড্রোজেন দ্বারা টোটাল পূর্ণ করে দিয়ে। চলো এবার আমরা আরো একটা উদাহরণ দেখি। তো এবার আমাদের এই যৌগটার নাম দেওয়া আছে, আমাদেরকে যৌগটা তৈরি করতে হবে। আমাদের প্রথম কাজ আগে রুট ওয়ার্ডটা দেখতে হবে। রুট ওয়ার্ড এখানে কি অক্ট, তাহলে অক্ট যদি হয়ে থাকে এখানে আমরা 8টা কার্বন একটা চেন নিতে হবে সর্বপ্রথম। এখানে আমরা 8টা কার্বন একটা চেন নিয়ে নিচ্ছি, 8 কার্বন একটা চেন নিয়ে নিলাম। এরপর কাছে হচ্ছে সাফিক্স। তো সাফিক্স আবার কি বলা ছিল, টু ইন। টু ইন এর অর্থ হচ্ছে 2 নম্বর কার্বন একটা ইন মূলক অর্থাৎ একটা দ্বিবন্ধন নিতে হবে। চাইলে আমি এই পাশ থেকে শুরু করতে পারি, ওই পাশ থেকে শুরু করতে পারি, এটা আমার ইচ্ছা। আচ্ছা ধরে নেব আমি ডান দিক থেকে শুরু করলাম, তা দ্বিতীয় কার্বন একটা ইন মূলক নিয়ে নিলাম, সাফিক্সের কাজও শেষ। এবং অবস্থা অনুসারে প্রতিস্থাপক বসাতে হবে এবার আমাদের। তো বলা হচ্ছে 2 ব্রোমো। 2 ব্রোমো যদি হয় তার মানে এখানে একটা ব্রোমিন দিতে হবে। এবার বলছে 5 ক্লোরো, তাহলে এটা হচ্ছে 2 নম্বর কার্বন, তাহলে 2 3 4 5, তাহলে 5 নম্বর কার্বন একটা ক্লোরিন মূলক নিলাম। 5 আবার বলছে একটা ইথাইল, তাহলে 5 একটা ইথাইলও নিয়ে নিলাম। এবার বলা হচ্ছে 4 6 ডাইমিথাইল, তাহলে 1 2 3 4 এটা হচ্ছে 4 নম্বর কার্বন, এবার 6 5 এটা 6, বাস তাহলে ডাইমিথাইলও শেষ। তাহলে আমাদের মোটামুটি এখানে যা কিছু বলে ফেলছে সেগুলো সবগুলো কাজ শেষ করলাম। এবং অবশিষ্ট যতটুকু আমার আছে হাইড্রোজেন দ্বারা যোজনী পূর্ণ করতে হবে। তাহলে এখন এখানে হাইড্রোজেন নিতে হবে কয়টা, 3টা। এখানে হাইড্রোজেন নিতে হবে 2টা, এখানে হাইড্রোজেন হবে 1টা, এখানে হাইড্রোজেন হবে না, এখানে হাইড্রোজেন হবে 1টা, এখানে হাইড্রোজেন 1টা নিতে হবে, এখানে 1টা নিতে হবে আমাদের হাইড্রোজেন, 1টা নিয়ে ফেললাম। এটার জন্য হাইড্রোজেন প্রয়োজন নাই, এখানে হাইড্রোজেন হবে 3টা, বাস যৌগের নাম হয়ে গেল, যৌগটা সংকেত হয়ে গেল। এবার আমাদের আরেকটা এখানে যৌগের আমরা নাম দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আগে রুট ওয়ার্ড, তার অর্থ হচ্ছে হেপ্ট, তার অর্থ হচ্ছে আমাকে 7 কার্বন একটা চেন নিতে হবে শুরুতেই। তো 7 কার্বন আমরা একটা চেন নিয়ে নিলাম, 7 কার্বন একটা চেন নিয়ে নিলাম। এরপর কাজ হচ্ছে আমাদের সাফিক্স গুলো আগে বসিয়ে ফেলতে হবে। তো সাফিক্স দেখা যাচ্ছে এখানে কত 5 ইন, আমি যে কোনো দিক থেকে আসতে পারি, ডান হোক বাম হোক। আচ্ছা ধর আমি ডান দিক থেকে আসলাম, 1 2 3 4 5, তাহলে 5 ইন মানে 5 নম্বরের পর আমাদের একটা ইন মূলক, অর্থাৎ এখানে আমরা এরকম একটা দ্বিবন্ধন দিয়ে নিলাম। এবার বলছে 1L, 1L এর অর্থ হচ্ছে প্রথমটাকে আমার কি করতে হবে, অ্যালডিহাইড বানিয়ে দিতে হবে। তো এখানে 5 ইন 1L এর কাজ শেষ। এখন ধারাবাহিকভাবে অবস্থা অনুসারে আমরা প্রতিস্থাপকগুলো বসাতে থাকবো। তাহলে 3 ক্লোরো, তাহলে এটা যদি 1 নম্বর কার্বন হয়ে থাকে তাহলে এটা 2 এটা 3, তাহলে 3 একটা ক্লোরিন দিতে হবে। 4 হাইড্রক্সি, এটা 3 হলে এটা 4, এখানে একটা হাইড্রক্সিল মূলক দিতে হবে। 2 আবার একটা মিথাইল মূলক বললো, মিথাইল মূলক দিলাম। এটা উপর নিচে যে কোন দিকে দেওয়া যায়। 3 নাইট্রো, এটা 3 নম্বর কার্বন, এখানে একটা নাইট্রো মূলক দিতে হবে। বাস আমাদের মোটামুটি কাজ শেষ। 3 ক্লোরো গেল, 4 হাইড্রক্সি, 2 মিথাইল, দেন 3 নাইট্রো, এতটুকু আমাদের হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে অবশিষ্টগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন দিতে হবে কয়টা, একটা। এখানে হাইড্রোজেন হবে না, এখানে হাইড্রোজেন হবে একটা, এখানে হাইড্রোজেন হবে একটা, এখানে হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন হবে 3টা, বাস যৌগটা হয়ে গেল। তো আশা করি এখন আমরা খুব সহজে নাম থেকে যৌগের সংকেত নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। তো এখন আমরা আলোচনা করবো বন্ড লাইন স্ট্রাকচার থেকে নামকরণ কিভাবে করা যায়। তো এখানে মূলত আমরা যতগুলো কর্নার দেখবো ঠিক ততগুলো আমার এখানে কার্বন পরমাণু থাকবে, অর্থাৎ প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন পরমাণু অবস্থান করবে। তো ধরে নাও আমাকে দেয়া আছে যে এরকম, তো এটা অর্থ কি, এটা হচ্ছে প্রোপেন। আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি তাহলে হবে এরকম। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা কোনো একটা কার্বন নিতে হবে আমাদের, কার্বন নিলাম, এখানে হাইড্রোজেন হবে তাহলে 3টা, এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন হবে 3টা, বাস যৌগটা আসলে কি হবে, প্রোপেন না? যৌগটার নাম হবে প্রোপেন, এটার নাম হবে প্রোপ। আর যেহেতু সবগুলো একক বন্ধন তাহলে এটা হবে ANE, দাঁড়াচ্ছে এটা প্রোপেন। এরপর ধরুন আমরা যৌগটা নিলাম যে এরকম, তাহলে এখন এটার নাম কি হতে পারে, তাহলে একটা কার্বন, 2 কার্বন, 3 4 5 কার্বন, তাহলে কি হবে এটা, পেন্টেন, এটা হবে পেন্টেন, ঠিক আছে। তাহলে এখন থেকে তুমি যদি কোথাও এম দেখো, এম দেখার অর্থ কি, কোন এম না, এটা হচ্ছে পেন্টেন, তাই না? কোথাও যদি ভি দেখি তাহলে ভির অর্থ কি, ভির অর্থ এটা হচ্ছে প্রোপেন, এরকম। আচ্ছা এবার খেয়াল করো, ধরো আমাকে যৌগটা দিয়ে আছে এরকম, এখানে একটা এরকম বন্ধন দিয়ে আছে, মানে দ্বিবন্ধন দিয়ে আছে, তার এটা কিন্তু আসলে একটা ইন মূলক। এখন যদি আমরা লক্ষ্য করি এটা 1 নম্বর কার্বন হবে, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। আর এদিক থেকে যদি আসতাম 1 2 3, 3 এর পর দ্বিবন্ধন পাচ্ছি, আর এদিক থেকে গেলাম 2 এ পাচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 2 নম্বর কার্বন, আমরা দ্বিবন্ধন পাচ্ছি, ইন মূলক পাচ্ছি 2 নম্বর কার্বন। তাহলে এখন দেখো এখানে রুট ওয়ার্ড কত, 1 2 3 4 5, তাহলে কি হবে এটা,
এটা হচ্ছে পেন্ট। পেন্ট এখন দেখো আমরা ইন মূলক পাচ্ছি কত, 2 এ, তাহলে কি হবে পেন্ট টু ইন, এটা নাম হবে পেন্ট টু ইন। এবার প্রতিস্থাপক কিভাবে এখানে দেয়া থাকবে, এখানে প্রতিস্থাপক থাকে মূলত একটা করে জাস্ট টার্ম দেয়া থাকবে। সাপোজ আমাদের এরকম একটা যৌগ দেয়া আছে, আচ্ছা ধরুন আমাদের এরকম একটা যৌগ পাচ্ছি আমরা, তো এই মুহূর্তে এখানে একটা মূলক দেয়া হলো, ধরুন এখানে একটা মূলক দেয়া হলো। আসলে এখানে এই কর্নারের পর যদি কোনো টার্ম দেয় বুঝতে হবে এটা হচ্ছে একটা মিথাইল মূলক, এটা হচ্ছে একটা মিথাইল মূলক, ঠিক আছে, মিথাইল মূলক। যদি বেশি বুঝতে অসুবিধা হয় তুমি একটা স্ট্রাকচার তৈরি করে নিবে, বুঝতে অসুবিধা হলে স্ট্রাকচার তৈরি করবে। আচ্ছা আমি স্ট্রাকচার তৈরি করে দেখাবো, আগে একটু এমনিতে দেখে নিই আমরা। তাহলে এখন দেখো এদিক থেকে আসলে আমি 2 নম্বর কার্বনে পাচ্ছি অ্যালকেন মূলকটা, এদিক থেকে গেলে আমি 2 নম্বর কার্বনে পাচ্ছি অ্যালকেন মূলক। এখন এদিক থেকে আবার 2 নম্বর অ্যালকিনও পাচ্ছি, আবার একটা কি প্রতিস্থাপকও পাচ্ছি, তাহলে আমাকে আসতে হবে এদিক থেকে। তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 1, এটা 2, 3, 4, 5, এটা হবে 6। তাহলে দেখা যাচ্ছে এটা রুট ওয়ার্ডটা কি, আচ্ছা রুট ওয়ার্ডের আগে সেখানে প্রতিস্থাপক ছিল, প্রিফিক্স ছিল, তাহলে 2,4 ডাইমিথাইল হবে, 2 একটা মিথাইল 4 একটা মিথাইল, তাহলে এটা হবে 2,4 ডাইমিথাইল, এটা হবে 2,4 ডাইমিথাইল। এবার রুট ওয়ার্ড যদি বলি তাহলে রুট ওয়ার্ড কয় কার্বন, 6 কার্বন হলে এটা কি হয় হেক্স, তাহলে 2,4 ডাইমিথাইল এরপর হবে হেক্স। হেক্স থেকে এখন দেখো যেহেতু এখানে একাধিক আমরা দ্বিবন্ধ পাচ্ছি তাহলে কি হয়ে যাবে, এটা হেক্স থেকে এটা হবে হেক্সা, এ দিতে হবে কিন্তু, খেয়াল আছে কিনা তোমাদের, একাধিক দ্বিবন্ধ ত্রিবন্ধ থাকলে হেক্সা বা অক্টা ননা এরকম লিখতে হয়, এ লিখতে হবে। এখন দেখো 2 একটা মূলক পাচ্ছি 4 একটা পাচ্ছি, তাহলে এটা কি হবে হেক্সা 2,4 ডাই ইন, বাস এটা নাম হয়ে গেল। বুঝতে পারলাম তো নাকি? আচ্ছা অনেক সময় দেখবে যে তোমাকে কিছু ফাংশন গ্রুপ বা কার্যকরী মূলক দিয়ে আছে, কার্যকরী মূলক থাকলে একটা বন্ধন সহ তোমাকে হিসাবটা করতে হবে, একটা বন্ধন সহ হিসাব করতে, মানে এই কর্নারে যারা কার্বন আছে এটা বিবেচনা করা যাবে না, তোমাকে ধরতে হবে যে এই কার্বন কোনো, এই কর্নারে কোনো কার্বন দেয়া নেই, এই কর্নারে কার্বন ছাড়া তোমাকে জাস্ট OH বা অ্যালডিহাইড এরকম নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। তো চলো আমরা একটু দেখি, ধরুন আমাদের এরকম একটা যৌগ দেয়া আছে, ধরুন এরকম একটা যৌগ দেয়া আছে আমাদের, এরকম একটা যৌগ দেয়া আছে। তাহলে এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে এটা কিন্তু 1 নম্বর কার্বন হবে যেটা, কারণ এর সঙ্গে হাইড্রোক্সিল মূলক ছিল, এটা 1 নম্বর কার্বন, 2, 3, 4 এটা হবে 5। তো দেখা যাচ্ছে 3 এবং 4 এ দুইটা মিথাইল মূলক পাচ্ছি আমরা, তাহলে এখানে হবে 3,4 ডাইমিথাইল, 3,4 ডাইমিথাইল। এবার 5 কার্বন হলে কি হবে, এটা পেন্ট, 3,4 ডাইমিথাইল পেন্ট। পেন্ট থেকে কি হয়ে যাবে সেটা পেন্টান, পেন্ট থেকে এটা কি হবে, এটা হবে পেন্টান, পেন্টান 1 অল, কিংবা এটাকে পেন্ট 1 অল বলা যায়, আমরা এর আগে বলে আসছিলাম এটা পেন্টান হচ্ছে লেখা বেটার, তো পেন্ট 1 অল অনেক বই এরকম দেখা যায়। লাস্ট একটা নিয়ে শেষ করে দিই আর আগাবো না, ধরুন আমরা এরকম নিচ্ছি, আচ্ছা ধরুন আমরা এটা নিলাম, এটা অর্থ এটা হচ্ছে কীটন মূলক, এটা এর অর্থ এটা হচ্ছে কীটন মূলক। আচ্ছা ধরুন এবার আমাদের দেয়া আছে যে এরকম, আচ্ছা এখানে এরকম আর এখানে একটা মিথাইল মূলক নিলাম, বাস। এখন যদি আমরা একটু খেয়াল করে দেখো, যেহেতু এটা অ্যালডিহাইড অবশ্যই এটা 1 নম্বর কার্বন হবে, এখানে দেখা যাচ্ছে গ্রুপ আছে 2টা, কার্যকরী মূলক হওয়ার মতো এখানে মূলক পাচ্ছি 2টা, কিটোন এবং অ্যালডিহাইড। আমরা একটু আগে দেখলাম যে মূলত আমাদের কিটোনের উপরে থাকে অ্যালডিহাইড, তাহলে আমাদের প্রায়োরিটি ক্রম অনুসারে যেহেতু অ্যালডিহাইডটা উপরে, তাহলে এটা হচ্ছে প্রধান মূলক, তো এটা এখন 1, 2, 3, 4, 5 এটা হবে 6। যেহেতু এটা অপ্রধান তাহলে এখন আমরা দেখতে পাবো এটার সাফিক্স বা প্রিফিক্স কিছু পাওয়া যায় এটা, তো এর ক্ষেত্রে কিন্তু সাফিক্স হিসেবে নাম হবে অন আর প্রিফিক্স হিসেবে নাম হবে অক্সো। যেহেতু এটা আমাদের হচ্ছে প্রিফিক্স পাওয়া যায় সো এটাকে আমার অক্সো হিসেবে নামকরণ করতে হবে। তাহলে এগুলো মিথাইল মূলক, এটা কি হবে, এগুলো মিথাইল, এটা কি অক্সো, তাহলে মিথাইলের M অক্সোর O, তাহলে মিথাইলগুলো আগে লিখতে হবে। এটার নাম হবে 4,5 ডাইমিথাইল, এটার নাম হবে 4,5 ডাইমিথাইল, নাম হবে 4,5 ডাইমিথাইল 3 অক্সো, 3 অক্সো। এবার দেখো কার্বন ছিল কয়টা, 6টা, তা 6 কার্বন যদি হয় কি হবে, এটা হেক্স, তাহলে হেক্স থেকে কি হবে হেক্সান, অ্যালডিহাইড মূলক থাকে নাম হবে L, এর নাম দাঁড়ালো হেক্সানেল। বাস, তো এই ছিল হচ্ছে আমাদের বন্ড লাইন স্ট্রাকচার।